see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হোপসো তোমরা সবাই ভালো আছো। আমাদের আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো, নিশ্চয়ই কেমন লাগলো একটু জানিও কিন্তু ওই ব্লগের মধ্যে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, যেটা বলা হয়েছিল আজকে আমাদের হচ্ছে একটা ছোটোখাটো একটা অ্যানিভার্সারি পার্টি, যেখানে আমরা বন্ধুদেরকে আমাদের ডেকেছি, ঠিক আছে। তো সকালে মানে এখন বেজে গেছে 12টা, সকাল থেকে এখনও ব্লগ করা হয়নি, কারণ অঙ্কনা খুব বিজি ছিল আর আমিও একটু বিজি ছিলাম। কি করতে? ঘুমাতে। মানে আমি ঘুমিয়েছিলাম এতক্ষণ ধরে, এত ঘুমের মধ্যে ছিলাম আমি। তো যাই হোক, এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম। অঙ্কনা কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অঙ্কনা সকাল থেকে বিজি রান্না করার জন্য, এরকম অবস্থা দেখো কি করছে। দেখো সব পাতুরির এখন রেডি করছি। তো রেসিপি তোমাদেরকে অন্য একদিন শেয়ার করে দেবো আমি। তো এটা হচ্ছে প্রন। হ্যাঁ, প্রন পাতুরি। জানি এটা খুব রেয়ার আইটেম, কারণ জেনারেলি ভেটকির পাতুরি হয়, বাট আমি একটা ইনোভেটিভ চেষ্টা করেছি। তো দেখা যাক কেমন হয় এটা আমি করার, মানে সিঙ্গেল হ্যান্ডেড করা না ভীষণ মুশকিল হয়ে যায়, আর প্রচুর রান্না আছে। তো মা, তারপর আমাদের যে হেল্প করে সে, সবাই লেগে আছে, কিন্তু একজন কিন্তু ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন জাস্ট ঘুমিয়ে যাচ্ছে, কিছু বলার নেই আমার। কি বলার আছে? আমি তো কালকে রাত্রে কটার সময় ঘুমিয়েছি বলতে। হ্যাঁ, তো সেটা তোর দোষেই তো, তুই আমার দোষে? হ্যাঁ। তো যাই হোক, এখন ওয়েট করছি ওদের আসার, প্লাস আমারও ফ্রেশ হতে হবে। ওরা আসার আগে আমি চেষ্টা করছি, শাড়ি পরার ইচ্ছা আছে আজকে, আর আমার পাঞ্জাবি পরার ইচ্ছা আছে। হ্যাঁ। তো সেই জন্য তাড়াতাড়ি করে জাস্ট রেডি করে এটা চাপিয়ে দিয়ে আমি জাস্ট রেডি হতে যাচ্ছি। There's so many things that I keep in my mind, like a thread. There's a reason why we live. All the emotions I built up inside you. তো একটু আগে দেখলে একটা পার্টিকুলার আইটেম বানাচ্ছিল, দেখে তো খুব লোভ লাগছে। জানি না কেমন, খেতেও ভালোই হবে, জানি না বলছি, ভুল বলছি, খেতে তো ভালোই হবে। এর পরের আইটেম দেখো কি বানাচ্ছে। ফিশ ফ্রাই, মানে কিছু কিছু জন মানে চিংড়িতে অ্যালার্জি আছে, তো তাদের জন্য আমি ফিশ ফ্রাইটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার এখন এটাকে আমি এই ডিমের এই গোলাতে একটু করছি, এপিট ওপিট করে নিচ্ছি। দেন আমি এটা এখানে ওই বিস্কুটের গুঁড়ো আছে নর্মাল, সেটার নিচে দুবার করে কোট করলে ভালো খেতে হয় আর কি। তো এটা আমি ফার্স্ট টাইম বাড়িতে ফিশ ফ্রাই বানাচ্ছি, আমি এর আগে কিন্তু কোনোদিন ফিশ ফ্রাই বানাইনি। তো জানি না কেন আবার ডিমে চোবাবে, ডিমের এটা একটু চোবাবে। 4টে ফিশ ফ্রাইয়ের মতো বানাচ্ছি জাস্ট। ও যারা যারা চিংড়ি খায় না, আমি জানি 2 জন খায় না, তো তাদের জন্যই মেনলি আর কি। আবার আমি এখানে দিচ্ছি একটু মুচমুচে হওয়ার জন্য। আমি কি করেছিলাম, সব প্রিপারেশন করার পর আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে, ঠিক আছে, যেগুলো মানে ভীষণ ইম্পর্টেন্ট, মানে পুজো দিয়ে দিলে না মানে আমার একটা মনের দিক থেকে শান্তি আসে যে না একটা কাজ মিটলো, ঠিক আছে। তো তারপরে আমি নিচে এসে তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছি আমি আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ আই মেকআপটা একটু যদিও টাইম টেকিং একটা ব্যাপার, কারণ ল্যাশ পড়তে আমার একটু টাইম লাগে স্টিল নাও, বাট এখনও অবধি আমি এখনও রেডি হতে পারিনি। তো আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই শাড়িটা পরার কথা ভাবছি, ঠিক আছে। এই শাড়িটার জন্য আমি এখন রেডি করেছি, সায়া ব্লাউজ সব কিছু, যদিও ম্যাচিং ব্লাউজ নেই, আমি একটা ব্ল্যাক কালারের ফুল স্লিভ ব্লাউজ জোগাড় করেছি, সেই ব্লাউজগুলো পরবো। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়নি, আর ওদের আসার এখন আর বেশিক্ষণ দেরি নেই, তাড়াতাড়ি রেডি হওয়া যাক। অ্যানিভার্সারি আর কে রেডি হয়ে গেছে দেখো, তাও চুল ফুল এখনও করেনি।
এদিকে শুভদীপও ঢুকে গেছে, ও ও বলছে আমাকে ব্লগে না নিতে, ও এখন রেডি হয়নি, কিন্তু মার আউটফিটটা ভালো লাগছে আজকে, এটা যদিও নতুন না। সো এই আমি ফাইনালি এখন রেডি হয়ে গেছি, পুরো আউটফিটটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি আজকে একটা অরেঞ্জ কালারের, তোমাদেরকে যেটা দেখালাম সেই স্টোনের একটা শাড়ি পরেছি, আর একটা ব্ল্যাক কালারের ভেলভেটের ব্লাউজ, কারণ এই ব্লাউজটা এত কম সময় না বানিয়ে কেউ দিত না, সেই জন্য আমি এই ব্লাউজটা মানে উইদাউট এনি হেজিটেশন এটাই পরে নিয়েছি, কারণ এই ব্লাউজটা অনেকের সাথেই যায়। তো তোমাদেরকে দেখাবো শুভদীপের আউটফিট। এই যে ওর হচ্ছে এটা পুরো নতুন, আমারও নতুন, দুজনেরই নতুন পাঞ্জাবি না নতুন শাড়ি আজকে পরেছি, যদিও আজকে অ্যানিভার্সারি না, বাট আজকেই ফিল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। মানে সবাই অলরেডি এসে গেছে, ওরা কিন্তু লেট হচ্ছে, প্রচুর লেট করছে। আমি তো ওই জন্য ওদেরকে বললাম যে তোরা কি লাঞ্চের এতে আসছিস না ডিনারের এতে আসছিস, এ ওর নামে দোষ দিচ্ছে, ও ওর নামে দোষ দিচ্ছে, অ্যাকচুয়ালি কে লেট করেছে কেউ কিন্তু বলছে না। তো এখন দেখা যাক, ওদের ওয়েট করছি। সো আজকে আমার দেখে নাও, এই হচ্ছে আমার আজকে আউটফিট অফ দ্য ডে। আমি আজকে একটা শাড়ি পরেছি, এই শাড়িটা না আমি একটা ফেসবুক গ্রুপ থেকে নিয়েছি, যদি পারি আমি তার ফোন নাম্বার তার পারমিশন নিয়ে আমি মেনশন করে দেবো। তো এইটা একটা নেটের ওপর যাচ্ছে, একটা স্টোন পার্ল স্টোন দেখতে পাচ্ছ, এরকম পুরো আঁচলটায় দেখো এরকম পুরো পার্ল ওয়ার্ক যাচ্ছে। আমার শাড়িটা এক দেখাতে ভীষণ পছন্দ হয়েছিল, আর খুব রিজনেবল প্রাইসে পেয়ে গেছি। বাট যদিও ব্লাউজটা মানে তোমাকে তো বললাম ব্লাউজটা বানালে আরও বেশি ভালো লাগতো আমার মনে হয়, বাট আই থিঙ্ক এটার সাথেও আমার বেশি ভালো লাগছে। আর এই হারটা তুমি জানো এটা আমার শ্বশুরমশাই দিয়েছে, তো এই হারটা আমি আজকে অনেক দিন পর পরেছি, তো আশা করছি সব ভালো ভালো লাগছে। সো অনেকক্ষণ পর এরা এখন এসে গেছে, দেখে নাও এই যে এই দুটো ব্যক্তি। কার জন্য কে অ্যাকচুয়ালি লেটটা করেছে বলো তো? লেট করেছে না আমরা কোনো কিছু লেট করি। আচ্ছা সবাইকে খালি এখন দোষ দেওয়া হবে, আমি জানি, তোমাদেরকে এটাই বলছিলাম যে কেউ অ্যাকচুয়ালি স্বীকার করবে না যে কে অ্যাকচুয়ালি লেটে এসেছে, তাই না? সেই তো। আর তাহলে আচ্ছা সৌরভ দা লেট করেছে, এবার লাস্ট তিনটা গেছে সৌরভ দা। তুমি কিছু বলো। আমি ডেটে এসে গেছি, দাদা এখনো চান করছিল। আচ্ছা তার মানে লাস্ট আবার গেল আনন্দর ওপর, মানে আনন্দর দিকে যাচ্ছে, আরেকবার যাচ্ছে সৌরভ দার দিকে। নেই, আমি ঠিক টাইমে এসেছি। অ্যাকচুয়ালি আজকে যে পারপাসে আমরা উপস্থিত হয়েছি সেই গিফট প্যাক করতে আনন্দ প্রায় 2 ঘন্টা লাগিয়েছে, এটা শুধু গিফট প্যাক করতে। আচ্ছা মানে আনন্দ আলটিমেটলি সব ব্লেম যাচ্ছে আনন্দর ওপর, বুঝতে পারছি। এরপর আমাদের আর কিছু বলার নেই যে কে লেট করেছে। একই সঙ্গে ও ওর বাড়িতে বাথরুমে ঢুকেছে, আমি আমার বাড়িতে বাথরুমে ঢুকেছি, মানে সব দোষ হচ্ছে এই যে এই ব্যক্তিটা, এই যে লাস্ট আলটিমেটলি এই গেল। আজকেও ওইখানে গিয়ে বসছে। নমস্কার। এই যে আর বিশ্ব সুন্দরী বসে আছে, বসে গিয়ে পোজ মারছে, পায়ের ওপর পা তুলে। ওকে তো দেখাই যায় না, খুব রেয়ার। এসছে যে আমার 14 পুরুষের ভাগ্য ভালো। হাঁটো, এবার আমি আমার কেকটা দেখাই ব্লগ। বাবা এখনো হয়নি, কোথায় কাকিমা দেখলে? দেখো কি সুন্দর কেক। আর এস আর এর লজিকটা কেন এটা আমাকে পাপাইদা বোঝাবে, এসটা আগে কেন এটা পরে কেন? কিছু ব্যাপার নেই, তাই তো? এমনি ঠিক আছে, চলো, খুব সুন্দর হয়েছে। চয়েসটা কিন্তু মিষ্টুর, তাই তো? চয়েসটা মিষ্টুর। থ্যাংক ইউ, অল ক্রেডিট গোজ টু হার, থ্যাংক ইউ সো মাচ। চলো I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. মারামারিও করো। আর এক্সপেরিয়েন্স দিয়ে এটা করতে যাও। Got enough of every melody. They all sound
get away with it. No, 'cause I'm feeling so. সবার তরফ থেকে আমরা আশা করছি আপনারা একটু খুলবেন তাড়াতাড়ি সব কোথায় যদি সবাই নাচে আগে বড়টা থ্যাংক ইউ সো আমাদের কাকিমা আমাদের সবার এত চর্বি না এই যে শুধু দিনটা ছাড়ি আমরা সবাই এসে নিয়ে যেতে পারি Nothing more than dust. Search for you, stay alive. We'll go through the wastelands, through the highways, and honey, I'm addicted. Whenever I'm thinking about you, just without you, be on my own again. Don't need anyone. Here we go. I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. There's so many things that I keep in my mind. Like a threat, there's a reason why we live. All the emotions I built up inside you. I got enough of every melody. They all sound the same. সবাই চলে গেছে, একটা গ্রুপ চলে গেছে অলরেডি, আরেকটা গ্রুপ বলেছে খাবারগুলো কেমন ছিল বলো। সুপার ছিল। স্পেশালি ফিশ যেটা ছিল ইয়ে চিংড়ি যে প্রন যেটা দুর্দর্শ প্রন আর বলো তুই কি পরীক্ষা হচ্ছে? আমাকে সব ভালো লাগবে। তোমার বলো। সবকটা রান্নাই ভালো হয়েছে। স্পেশালি আমি তো আমার এনার্জি আমি তো প্রন খেতে পারিনি। আমার জন্য ফিশ ফ্রাই করেছে, এটা আলাদা একটা স্পেশাল একটা স্পেশাল ব্যাপার, আর এটা আমি মনে রেখেছি, সেটা আরো স্পেশাল। এটা মনে রেখেছি, কিন্তু আমি খেয়েছি, কেউ পাইনি। ও আচ্ছা, সব আর কি। চলো তাহলে টাটা, আবার আসবে, ভালো লাগলো খুব, চলো টাটা। সো ওরা এখন চলে গেছে, আমি দেখো একদম রেডি, মানে একদম সেই আনরেডি হয়ে গেছি আর কি। তো একদম জাস্ট চোখের ল্যাশগুলো সকাল থেকে দিয়ে রেখেছি, যদিও খুব কমফোর্টেবল আমার, মানে আমি ল্যাশ পরে পারলে 2-3 দিনও পারলে চালিয়ে দিতে পারি। তো যাই হোক, আমার খুব ভাল লাগলো, সবাই এসছে, সবাই মানে ভীষণ এনজয় করে খেয়েছে, ঠিক আছে। আর আজকের তাহলে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। 14তে কী করবো না করবো সব তোমরা দেখতে পারবে, কিছু তো ডেফিনেটলি করার ইচ্ছা আছে, তো দেখা যাক কী করা হয়। তো আশা করছি এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলেই জানো তো কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই একটু কমেন্টটা করো, ঠিক আছে। তো টাটা আজকের জন্যে,
আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সো টাটা।